السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن كعب بن عجرة قال رسول الله صلى الله عليه وسلم احذر المنبر فحذرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى درجة الثانية قال آمين فلما ارتقى درجة الثالثة قال آمين إلى آخر الحديث। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সকলেই মেম্বারের নিকটবর্তী হও। তখন আমরা সকলেই মেম্বারের নিকটবর্তী হলাম। তিনি মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা মোবারক রাখলেন তখন বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা মোবারক রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা মোবারক রাখলেন তখন বললেন আমিন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে নামলেন তখন আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জবান থেকে আমরা এমন কিছু বাক্য শুনলাম যা কোনো দিন শুনি নেই। তখন তিনি বললেন, এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে মাহে রমজানের মতো বরকতপূর্ণ মাস পাইল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। তখন বললাম আমিন। আল্লাহ আপনি দোয়াটি কবুল করে নিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা মুবারক রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করলেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যার সম্মুখে আপনার মতো মুবারকপূর্ণ নবীর নাম উচ্চারণ করা হলো কিন্তু আপনার উপর দুরূদ পাঠ করল না। তখন আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা মোবারক রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সম্মুখে তার মা বাপ উভয়ে অথবা উভয়ের একজন জীবিত রইল অথচ তার খেদমত করে তার সন্তুষ্টি হাসিল করতে পারল না, জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। আল্লাহ আপনি দোয়াটি কবুল করুন। এই জন্য প্রিয় দেশবাসী, আমরা সকলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া, হযরত জিবরাইল আলাইহিস সালামের বদদোয়া থেকে আমরা সকলেই হেফাজতে থাকার চেষ্টা করি।